ব্রাজিলকে হারানো সহজ নয়, কিন্তু নরওয়ে শুধু জেতেনি, তারা দেখিয়েছে কীভাবে পরিকল্পনা, শৃঙ্খলা আর দলীয় ফুটবল দিয়ে বিশ্বের সেরা দলগুলোকে হারানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নরওয়ে আসলে কতটা শক্তিশালী এবং কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাবনাই বা কতটা। 4 বছর আগে কেউ নরওয়েকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসাবে ভাবেনি, কিন্তু আজ তারা ব্রাজিলকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এটা কি শুধু একটা অঘটন, নাকি বিশ্ব ফুটবলের নতুন পরাশক্তির জন্ম? আজ জানবেন কেন এই নরওয়ে এখন সবচেয়ে ভয়ঙ্কর দল বলা হচ্ছে। আপনাদের কি মনে হয়, নরওয়ে কি এবার বিশ্বকাপে জিতে নতুন ইতিহাস গড়বে, নাকি কোয়ার্টার ফাইনালেই থেমে যাবে তাদের স্বপ্ন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন। আর এমন বিশ্লেষণধর্মী বিশ্বকাপের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শাহিন স্পোর্টস জোন। গতকাল একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মরক্কো বর্তমান ফুটবল বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তারা একটানা 44 ম্যাচ জিতেছে। তারা কোয়ার্টার ফাইনালে কানাডাকে তাদের নিজের মাঠে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কিন্তু মরক্কোর পরপরেই হয়তো নতুন পরাশক্তি হিসেবে আমরা নরওয়েকে পেতে যাচ্ছি। একটা সময় ফুটবল বিশ্ব জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সকে চিনত, কিন্তু কালের বিবর্তনে ফ্রান্স, জার্মানি এবং আর্জেন্টিনা, ব্রাজিল এদের মধ্য থেকে কিন্তু ব্রাজিল এবং জার্মানি অনেকটাই পিছিয়ে গেছে। সেই জায়গা আমরা দখল করতে দেখছি কখনো মরক্কো, কখনো ক্রোয়েশিয়া বা কখনো নরওয়েকে। তো চলো বন্ধুরা, আজকে নরওয়ে কেন এতটা শক্তিশালী, তাদের ইউরোপের ভিতরে তাদের আসলে পরিসংখ্যানটাই কেমন, সেটা নিয়ে আলোচনা করা যাক। একসময় ইউরোপের মাঝারি সারির দল হিসেবেই পরিচিত ছিল নরওয়ে। বড় টুর্নামেন্টে তাদের নিয়ে খুব বেশি আলোচনা হতো না, কিন্তু গত কয়েক বছরে ছবিটা পুরো বদলে গেছে। তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ সমন্বয়, আধুনিক কৌশল আর অসাধারণ দলীয় ফুটবলে নরওয়েকে ধীরে ধীরে বিশ্বের অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে। আর তারই সবচেয়ে বড় প্রমাণ মিলেছে কাল রাতে ব্রাজিলের বিপক্ষে 2-1 গোলে তাদের এই বড় জয়লাভের বিষয়টাকে। এই নরওয়ে সবচেয়ে বড় শক্তি কোনো একক তারকা নয়। তাদের যেমন হল্যান্ড স্ট্রাইকারে আছে, তাদের কিন্তু ডিফেন্স এবং মাঝমাঠে অনেক শক্তিশালী প্লেয়ার আছে। গত ইউরোপীয় কাপে কিন্তু ফ্রান্সকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হয়, আর তার আগের বার যেবার ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, সেবার কিন্তু ইংল্যান্ড ইউরোপীয় কাপের চ্যাম্পিয়ন ছিল। সো ইংল্যান্ডকে কোনোভাবে ছোট করে দেখার সম্ভাবনা নেই। ইংল্যান্ড এবং নরওয়ে কোয়ার্টার ফাইনাল একটা বিগ জমজমাট বাক্সিংয়ের লড়াই হতে চলেছে বলে আমি মনে করি। অবশ্যই ইংল্যান্ড এবং নরওয়ে দুইটা দলের জন্য শুভকামনা থাকবে। আমি কিন্তু পরিসংখ্যানের দিক থেকে নরওয়ের থেকে ইংল্যান্ডকে অনেকটা এগিয়ে রাখবো, কারণ ইংল্যান্ড ইউরোপীয়র ভিতরে এমন একটা শক্তিশালী ফুটবল টিম, সেই টিমটার কিন্তু ফাইনাল খেলা বা ফাইনালে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ রয়েছে। সো এই ম্যাচে অনেক ক্ষেত্রেই কিন্তু নরওয়ের থেকে ইংল্যান্ড এগিয়ে থাকবে, কিন্তু ফুটবল গোল বলের খেলা, পরিসংখ্যান যে কথাই বলুক না কেন, দিন শেষে মাঠে যে তাদের বেস্ট পারফরমেন্সটা করতে পারবে তারাই জয়ী হবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।